পাবনায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাংলাদেশ কবিতা সংসদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1 মিনিট টিভি ডেস্ক রিপোর্ট। অস্ত্র নয় কলম চাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই প্রতিপাদ্যকে ধারণ করে ৩২ বছর আগে অর্থাৎ ১৯৯৩ সালে পাবনায় প্রতিষ্ঠিত হয় শিল্প সাহিত্য সংস্কৃতি ও শিক্ষামূলক সংগঠন বাংলাদেশ কবিতা সংসদ। শুক্রবার ২৮ নভেম্বর পাবনা প্রেস ক্লাব ভিআইপি মিলনায়তনে বর্ণিল আয়োজনে ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হলো সংগঠনের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল ১০টায় ছিল উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাহতাব বিশ্বাস, গ্রিন সিটির চেয়ারম্যান আলহাজ মাহতাব উদ্দিন বিশ্বাস। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, কবিতা সংসদ দীর্ঘ বছর যাবৎ বাংলায় শিল্প সাহিত্য ও সংস্কৃতি জাগরণে ও উৎকর্ষে কাজ করছে। আজ ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করি। সংগঠন আরো এগিয়ে যাক, এ বিষয়ে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, বাংলাদেশ কবিতা সংসদ যেমন বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করছে, তেমনি পাবনা জেলাকেও বিশেষ করে পাবনার সংস্কৃতি জাতীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরছে, যা অত্যন্ত কঠিন কাজ। এছাড়া নবীন প্রবীণ লেখক ও কবি সাহিত্যিকদের মেলবন্ধন ঘটিয়ে সাহিত্য চর্চার দ্বার উন্মুক্ত করে পাবনাকে গর্বিত করেছে। আমি সংগঠনটিকে সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবানদের আহ্বান জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আমিন উদ্দিন আইন কলেজের অধ্যক্ষ কবি আজিজুল হক, পাবনা জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী মির্জা আজিজুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাক্তার কবি ইফতেখার মাহমুদ, মাছরাঙ্গা টিভির উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ উৎপল মির্জা, দৈনিক সেন্সা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম মাহবুব আলম এবং কবি ডাক্তার কোহিনুর বেগম শিউলি। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিগণকে কবিতা সংসদ সম্মাননা মেডেল পরিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা পর্ব শেষে অতিথিগণকে এবছরের নির্বাচিত কবিতা সংসদ সাহিত্য পদক ২০২৫ প্রাপ্তদের হাতে পদক তুলে দেন। এবছরের পদক প্রাপ্তরা হলেন অধ্যাপক মোহাম্মদ শহীদুর রহমান, কবি মমতাজ রোজ কলি, কবি দেবাশিস কুন্ডু, কবি হুমায়ুন কবির, নদী ও পরিবেশ কর্মী জাফর সাদেক, কবি মফিজউদ্দিন বিশ্বাস প্রমুখ। এবছরের খোলাচোখ সম্মাননা পেলেন কবি মাহমুদ ইফতেখার, কবি জহুরা আক্তার ইরা, কবি আমিনুর রহমান খান, কবি ফিরোজা খান, কবি কোহিনুর বেগম শিউলি, কবি নিন্দুক বিশ্বাস, কবি মমতাজ রোজ কলি, কবি মধুসূদন মজুমদার, কবি আমিনুল ইসলাম, কবি হাসিবুর রহমান পিন্টু, কবি সালেহা ইমতিয়াজ, কবি মাহমুদা খাতুন মুক্তি প্রমুখ। এছাড়া কয়েকজন কবির সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থের মরক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন ছিল শুভেচ্ছা বক্তব্য, স্বরচিত কবিতা পাঠ ও বাচিক শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ কবিতা আবৃত্তি। কবিতা পাঠ করেন কবি আমিনুর রহমান খান, কবি ফিরোজা খান, কবি কোহিনুর বেগম শিউলি, কবি নিন্দুক বিশ্বাস, কবি মমতাজ রোজ কলি, কবি মধুসূদন মজুমদার, কবি ইবাদত আলী শেখ, কবি রণজিৎ বিশ্বাস, কবি আমির হোসেন, এস এম মনিরুজ্জামান আকাশ, কবি মৌমিতা মজুমদার, কবি উত্তম কুমার দাস সহ অনেকে। অনুষ্ঠানের শেষ দিকে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিকগণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা এবং পরিচালনা করেন কবি অশ্রু সাগর আনোয়ার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন কবি আনোয়ার এবং গীতা পাঠ করেন কবি মধুসূদন মজুমদার। সবাইকে ধন্যবাদ। 1 মিনিট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।